আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা ম্যাথ করাতে যাচ্ছি। সেটা হলো 3x² মাইনাস px প্লাস 4 সমীকরণে একটি মূল অপরটি 3 গুণ হলে পি এর মান কত। এখানে দেওয়া আছে সূত্রগুলা ax² প্লাস bx প্লাস সি সমীকরণে যদি আলফা ও বিটা হয়, যোগফলের সূত্র আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ গুণফল আলফা বিটা সি বাই এ। তো এই সমীকরণের মতো যতগুলো দেখা যাবে সেম এই যোগফল আর গুণফল বাইর করলে হচ্ছে। তাহলে আমরা মনে করি সমীকরণটির একটি মূল আলফা। তো এখানে লেখা আছে সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ। তাহলে একটি মূল যদি আলফা হয়, অপরটি 3 আলফা। তাহলে আমাদের বাইর করতে হবে যোগফল গুণফল। তাহলে সমীকরণের যোগফল, এখানে আছে আলফা, যোগফল হচ্ছে যোগ, এখানে আছে 3 আলফা। সূত্র অনুযায়ী আমরা জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। তো এই সমীকরণে আমরা চিন্তা করব, এটা হচ্ছে এ এর মান, আলফার মান, এইটা হচ্ছে বিটার মান, এটা হচ্ছে সি এর মান। তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা, এখানে বিটা সমান সমান মাইনাস বি বাই এ। তাহলে বি হচ্ছে মাইনাস পি। তাহলে মাইনাস সূত্রের মাইনাস আর এখানকার মাইনাসে প্লাস হয়ে যায় পি বাই 3 বা 3 আলফা আর একটা আলফা 4 আলফা ইকুয়াল টু পি বাই 3। সুতরাং এখানে আলফাটা যদি আমি রেখে দিই ওই পাশে, পি বাই 3 ছাড়া 12। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার গুণফল আলফা বিটা। তাহলে আলফা বিটা গুণফল হলে আমরা জানি এখানে আছে একটি মূল আলফা ইন্টু আরেকটা বিটা হচ্ছে এখানে 3 আলফা ইকুয়াল, সূত্র অনুযায়ী আমরা জানি সি বাই এ। তাহলে এখানে সি হচ্ছে 4, এ হচ্ছে 3। তাহলে 4/3 বা এখানে 3 আলফা আর এখানে একটা আলফা, তাহলে 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু 4/3 বা এখানে আলফা স্কোয়ারটা রাখলে 4/3 আর 3 গুণ দিলে হয় 9। আলফা স্কোয়ার হচ্ছে আপনার 4/9। এটা হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হতে আলফা এর মান 2 নংয়ে বসাই। তাহলে 2 নংয়ে যদি বসাই আমি, 2 নংয়ে বসাই, তাহলে পি বাই 12 হোল স্কোয়ার 4/9 বা এখানে পি এর পাওয়ার, তাহলে হয় পি স্কোয়ার 12 করে স্কোয়ার হলে 144, এখানে 4/9 বা 9-এর সাথে এটা আরও গুণন, এটা আর গুণন, 9 পি স্কোয়ার 4 দ্বারা গুণ দিলে হয় 4 ইন্টু 144 বা আমরা পি স্কোয়ারটা এই পাশে রাখতে পারি 4 ইন্টু 144 বা 9টা ওই পাশে গেলে 9 বা পি স্কোয়ার ইকুয়াল টু, এটা গুণ দিয়ে 9 দিয়ে ভাগ যদি দেওয়া হয় মান আসে 64। সুতরাং পি এর মান ±8। অতএব নির্ণয়ে মান ±8 আনসার।